জ্বালানির সংকটে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। তারা বলছেন সারা দিনে অন্তত 5টি পাম্প ঘুরেও তেল সংগ্রহ করা যায়নি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদার অর্ধেক তেল যোগান দেওয়া হচ্ছে, ফলে ঘনীভূত হচ্ছে সংকট। এদিকে পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে সরকার বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। এক মাস ধরে চলমান ইসরায়েল ইরান যুদ্ধের জেরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জ্বালানি খাতেও প্রভাব পড়েছে। তেল না থাকায় মঙ্গলবার রাজধানীর কল্যাণপুর, মিরপুর ও মতিঝিল সহ বেশ কিছু এলাকায় বন্ধ ছিল ফিলিং স্টেশন। কোথাও বা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে ভোক্তাদের, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। ৬-৭টা পাম্প ঘুরছি কিন্তু কোথাও কোনো তেল পাইনি। মতিঝিলে দেখলাম কয়েকটা পাম্প আছে, এটাও বন্ধ। 4টা পাম্প ঘুরছি, কিলোমিটার লাইন, এটা ফাঁকা দেখে আসছিলাম, এখানেতে তো বন্ধ। রেগুলার গাড়ি বের করতে পারছি না, কারণ বিভিন্ন জায়গাতেই দেখতেছি পাম্পগুলো বন্ধ। সরকার তো চেয়ারে বসে কাজ করছে, ফিল্ডে নামতে হবে। জ্বালানি না পেয়ে বড় সমস্যায় পড়ছে নগরীর গণপরিবহনগুলো। আমার দরকার হলে মনে করেন 35 লিটার, কালকে পাইছিলাম পুরাটাই, আজকে পাইনি। তেল না নিলে কালকে হয়তো বা গাড়ি বন্ধ থাকতে পারে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন পাম্পগুলোর চাহিদা মেটানোর মতো জ্বালানি সরবরাহ করতে পারছে না ডিপো। ডিপোতে আগে ধরেন 9000 পেওডাল দিতাম, 9000 লিটারের 9000 লিটার দিত। এখন বর্তমানে 9000 লিটার ওরা 4500 ভাগ করে দিতেছে তেল। আমার চাহিদা যদি 30,000 হয়ে থাকে, সেখানে 4500 লিটার অকটেন আমি কয়জন কাস্টমারকে দিতে পারি। এ প্রসঙ্গে ডিপো কর্তৃপক্ষ কি বলছে আপনাদেরকে? ডিপো বলতেছে পরিস্থিতি স্বাভাবিক হবে, একটু ধৈর্য ধরেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন সংকট না থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ সম্ভাব্য সব দেশ থেকে জ্বালানি আমদানির আলোচনা চলছে। অনুমতির প্রয়োজন আছে, কারণ একটা স্যাংশন দিয়ে রেখেছে রাশিয়া, সেই কারণে যুক্তরাষ্ট্রের কথাটা আসে। কিন্তু সেটা নিয়েও যুক্তরাষ্ট্রের সাথেও জ্বালানি মন্ত্রণালয় আলাপ করছে, রাশিয়ার সাথেও আলাপ করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিংয়ে আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুত করছি। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।